হামের ভয়াবহতা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এরই মধ্যে জনস্বাস্থ্যের আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ডেঙ্গু। দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন এক ভয়াবহ দ্বিমুখী ঝুঁকির মুখে। চিকিৎসকরা বলছেন এটি হতে পারে বছরের সবচেয়ে বড় স্বাস্থ্য বিপর্যয়। ডেঙ্গু মৌসুমের শুরুতে চলতি বছর থেকে এখন পর্যন্ত সারা দেশে 4 জনের মৃত্যু হয়েছে। ঢাকা রাজধানী সহ সারা দেশে টানা কয়েকদিন বৃষ্টিপাতের পর আবারও বেড়েছে মশার প্রকোপ। তাই ডেঙ্গু নিয়ে এবার আগাম সতর্কতার কথা জানিয়েছে 2 সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। গত 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 424 জনে এবং আক্রান্তের সংখ্যা 51,567 ছাড়িয়েছে। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংকটে মায়েরা অসুস্থ শিশুদের নিয়ে মেঝেতে অবস্থান করছেন। অনেক ক্ষেত্রেই মিলছে না চিকিৎসাও। দেশে চলমান এই সংকটের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর হালিমুর রশিদ বলেন, ডেঙ্গু মোকাবেলায় আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে এবং অন্য কোনো রোগের কারণে এটিকে আমরা ছোট করে দেখছি না। তিনি আরও নিশ্চিত করেন যে ডেঙ্গু মোকাবেলায় স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি রয়েছে। একদিকে হামের ভয়াবহ প্রাণহানি, অন্যদিকে ডেঙ্গুর ক্রমবর্ধমান বিস্তার। এই দ্বিমুখী সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ হলে দেশের স্বাস্থ্য খাতে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে বলে বলছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।